বিকেল কিংবা সন্ধ্যায় চায়ের সাথে এরকম একটা নাস্তা হলে মন্দ হতো না। তা আমিও আজকে আপনাদেরকে এরকম একটা সহজ রেসিপি দেখাবো মাত্র 3টা উপকরণ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা ডলি চলে আসলাম ফারহানাস কিচেন থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা বা আটা আপনারা যেটা দিয়ে বানাতে পারেন, কোনো প্রবলেম হবে না। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা, দিয়ে দিলাম লবণ, আর 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে। তারপরে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে আমি এটাকে খুব ভালো করে চটকে নিব বা মথে নিব, যেন সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। এরপর আমি নর্মাল পানি দিয়ে একটু একটু করে ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নিব। আর ডোটা অবশ্যই একটু শক্ত থাকে যেন, কারণ এটা আপনি যখন রেস্টে রাখবেন তখন ডোটা অবশ্যই নরম হয়ে যাবে। যেহেতু আমি এখানে তেল ব্যবহার করেছি বা চিনিটা গলে গেলে ডোটা নরম হয়ে যাবে। তারপর আমি 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখলাম। আর রেস্টে রাখার পর দেখেন কেমন নরম হয়েছে, ডোটা সফট হয়েছে। তারপর আমি রুটিটাকে লম্বালম্বি বা গোল করে, এই রুটিটা খুব একটা সমান না হলেও চলবে, কারণ এটাকে আমি রোল করে নিব। ওই জন্য আমি রুটিটাকে খুব একটা সমান করতেছি না, বা আমার আটাটা আমি খুব একটা মুথি নাই, কারণ আমি এই রুটিটাকে বেলার পরে আবার রোল করব। তো আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে রুটিটার মধ্যে ভালো করে মেখে তারপর আমি উপরে একটু আটা ছিটিয়ে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছেন আমি চিকন করে একটা রোল তৈরি করে নিয়েছি লম্বালম্বি করে। এরপর আমি ছুরির সাহায্যে আমার বাকি রুটি যতটুকু করে আমি বেলবো বা আমি নিমকিটা যতটুকু করে বানাবো সেই পরিমাণ আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি ছুরির সাহায্যে। কেটে নেওয়ার পর আমি এগুলোকে একটু স্যাপটা স্যাপটা করে রেখে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে একটা নিয়ে নিব, নিয়ে আমি সুন্দর করে সমান করে একটা রুটি বানিয়ে নিব গোল করে। আমি যতটুকু পরিমাণে নিমকি বানাবো বা খাজা যতটুকু পরিমাণে বানাবো, তো আমি ওই খাজার পরিমাণে বা নিমকির পরিমাণে আমি রুটিটা বানিয়ে নিব ছোট করে। কারণ এখানে বড় করে রুটি বানালে ওই খাজাটাও বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি বানানো হয়ে গেছে। এরপর আমি একটা রুটি বানিয়ে পাতলা করে অবশ্যই রুটিটা বানাইতে হবে। বানানোর পর আমি এটাকে 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। আর 4 ভাঁজ দেওয়ার পর এটাকে একটু আটকাই দিতে হবে, যেন পুরো রুটিটা তেলের উপর দিলে যেন খুলে না যায়, নিমকির মতো করে যেন লেগে থাকে। এরপর আমি আরেকটা রুটি বানিয়ে নিলাম। বানিয়ে আমি এটাকে আবারও 4 ভাঁজ করে নিচ্ছি, একটু করে লাগিয়ে দিচ্ছি যেন এটা খুলে না যায়। তারপর আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি, আমার বানানো হয়ে গেছে। আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর আমি চুলায় চলে আসলাম। চুলায় আসার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নিমকি বানানো শেষ। তারপর আমার তেলটা গরম হলে আমি এটাকে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিব যতটুকু দেওয়া যায়। চুলার আগুনটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, বা মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে, হাই করে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। মচমচা হওয়ার আগে এটা পুড়ে যাবে। আর এটা মচমচা হবে অবশ্যই নিমকিগুলা। আর নিমকি তো কম বেশি সবাই খেয়েছেন, আপনারা জানেন নিমকি অনেক বেশি মচমচা হয়। তারপর আমি তেল গরম হলে তেলের মধ্যে আমি 4-5টা নিমকি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলাকে ভালো করে মিডিয়াম আছে এপিট ওপিট উল্টে পাল্টে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিব। তো আমি এতদিন ভিডিও বানাইছি, ভিডিওর মধ্যে আমি সব সময় মিউজিক বা গান ইউজ করে আমি লিখে দিচ্ছি। আসলে ভয়েস দেওয়াটা কেমন জানি আমার ভালো লাগে না, বা ভয়েস দিতে পারতেছি না, নতুন ভিডিও তৈরি করতেছি। আশা করি আপনারা ভালোভাবে অ্যাকসেপ্ট করবেন আমার এই উদ্যোগটাকে বা আমার ভিডিও বানানোটাকে। আর আপনারা যদি আমার ভিডিও দেখে কিছুটা হলেও শিখতে পারেন, আমার কাছে ভালো লাগবে। তারপর আমার এই খাজাগুলোর কালারটা দেখেন সুন্দর চলে আসছে। তারপর আমি ব্রাউন কালার করে এগুলাকে এপিট ওপিট উল্টে সুন্দর মতো ভেজে নিয়েছি। আর এটা ঠান্ডা হলে খুব বেশি মচমচা হয়ে যাবে। যদি এখনও মচমচা, তবে ঠান্ডা হওয়ার পরে আরও বেশি মচমচা হবে। আর এই নিমকিগুলো আপনারা অনায়াসে বাসার মধ্যে 15 থেকে 20 দিন বয়াম করে বা বক্সে করে রাখতে পারবেন। যেভাবে বানিয়েছেন ঠিক ওইভাবেই থাকবে। এগুলা শুকনো পিঠার মতো, বা যেই সব নাস্তা আপনারা ঘরে বেশি দিন সংরক্ষণ করতে পারেন না, তো আপনারা চাইলে এই নিমকিটা আপনারা ঘরে সংরক্ষণ করতে পারেন।
আবার যারা হচ্ছে মিষ্টি পছন্দ করেন না, কম মিষ্টি খেতে ভালোবাসেন, তাদের জন্য এটা একটা বেস্ট খাবার। কারণ এটা খুব সামান্য নামমাত্র মিষ্টি দেওয়া, নামমাত্র মিষ্টি হলো এটা খুব ভালো খেতে, অনেক ভালো লাগছে আমার কাছে, বা আপনাদের কাছেও ভালো লাগবে। তারপর আমি আমার সবগুলো নিমকি এভাবে ভেজে নিয়েছি। কেমন লাগছে আপনাদের কাছে আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা লাইক, কমেন্টস আর ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।